আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার কিছু খাবার কেনা হয়েছে বাইরে থেকে। অনেকদিন পরে রোজার পরে এটা খাওয়া হচ্ছে and we were all so excited. We got few items for us and the kids and everyone loves pizza in the house, so why not? Other than this, আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, so keep on watching. So এখানে একটা প্যান বসিয়েছি, এখানে তেল দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভেজে নিব হালকা করে। আজকে একটা ভাজি করব, এটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে বানাই। সো এখানে এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে এটাকে নরম করে নিব আর একটু ব্রাউনিশ করে নিব। আজ যে ভাজিটা করব সেটা হচ্ছে লাউ ভাজি। As you guys already know, আমাদের বাড়িতে ভাজি দরকার হয় almost every day. আর আজকে লাউ দিয়ে ভাজি করব। লাউটাকে অনেক চিকন করে কেটে নিয়েছি। লাউ ভাজি আরো অনেক খেয়েছি কিন্তু আপনাদেরকে কখনো দেখাইনি, তাই আজকে আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। এটা দেশি লাউ। এই লাউটাকে এইভাবে করে কেটে নিয়েছি, আলু ভাজির মতো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই ভাজিতে কোনো মশলা দেওয়া হবে না। It's going to be super simple and easy to make and really tasty as well. So এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব until it's soften. লাউ ভাজিটা নরম হয়ে এসেছে দেখুন। We are almost done cooking this. It's really simple to make honestly and it is really healthy as well and এটা সবাই খেতে অনেক পছন্দ করে, স্পেশালি বাচ্চারা। এই লাউ ভাজিটা খেতে যা হয়েছে না, এটা গরম গরম ভাত দিয়ে খেয়েছি, অনেক মজা লেগেছে, সবাই অনেক পছন্দ করেছে। So let's move on to the next recipe. এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দেওয়া হয়েছে যেন রুই মাছটা যেন না ফুটে। তো এখানে রুই মাছ নিয়েছি, এই রুই মাছগুলোকে ফার্স্ট ভেজে নিব রান্না করার আগে। এই মাছের তরকারিটা রান্না করা হচ্ছে সেহরির জন্য। আমাদের বাড়িতে সবাই রোজা রেখেছে আর এটা সেহরিতে খাওয়ার জন্য রান্না করা হচ্ছে। মাছটাকে আমি মিডিয়াম হিটের মধ্যে রেখে ভেজে নিব। এখন সবগুলো মাছ এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। And you guys probably know by watching all my videos that আমরা সবসময় মাছগুলোকে ভেজে তারপরে রান্না করি। We don't like to cook it raw. I don't know, it's just the preference. So মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন সেম প্যানের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাকে আমি একটু নরম করে নিব। এই রুই মাছের রেসিপিটাও অনেক easy to make. These are super easy dish that you can make in no time and I think this is time saving and delicious too, so why not? এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি, সো টমেটো দেওয়াতে এই পেঁয়াজটা লাল হয়ে এসেছে আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে, সাথে কাঁচামরিচ দিয়েছি যেন এই রেসিপিটা একটু ঝাল হয়। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সবগুলো স্পাইসেস একসাথে মিক্স করে নিব ভালো করে। এই ফ্রেশ টমেটোটা একটু টক হবে আর এটা দিয়েছি যেন রুই মাছের ভুনা একটু টক টক হয়, খেতেও মজা লাগবে। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি before I put in the fried fish. আমি ভাজা রুই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। রুই মাছটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। And since রুই মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, এটা বেশি সময় লাগবে না রান্না করতে। তো আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব, so then if it's still not cooked, it's going to get cooked. তো আমি এটাকে এখন উল্টিয়ে দিচ্ছি রুই মাছগুলোকে। আর দেখতেই পাচ্ছেন যে মাছগুলো অনেক সফট হয়ে এসেছে।
এই রুই মাছের ভুনা তরকারিটা কিন্তু খেতে অনেক মজা লাগবে বিকজ এটাতে বেশি স্পাইসেস দেওয়া হয়নি আর হচ্ছে একটু টক টক হবে। অল্প একটু পানি দিয়ে দিয়েছি এটার মধ্যে। ভালো করে মাছগুলোকে একটু কুক করে নিব বিফোর আই টেক ইট অফ। আমি এখন ঢাকনাটাকে তুলে দিচ্ছি। দেখুন মাছগুলো অলমোস্ট কুক হয়ে গেছে। এটাকে ফিনিশিং দিচ্ছি ধনেপাতা দিয়ে। রুই মাছের ঝোলের তরকারি রান্না করা হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। এটা দেখতে যত সুন্দর এটা খেতেও এতটা মজা। রুই মাছটা খেতে সবাই অনেক পছন্দ করে আর ঝোল ঝোল করে রান্না করা হয়েছে আজ। খেতে খুব দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তৈরি হয়ে গিয়েছে রুই মাছের ভুনা। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।